দুনিয়ার মানুষ ওই লাইনের যুবক প্রমাণ করে দিয়া গেল, গুলির সামনে মাথা নত করি নাই, আর প্রমাণ দিয়ে গেলাম টাকা দিয়া দুনিয়ার পশু কিনা যায়, আমি হাদিকে টাকা দিয়া কিনা যায় না। তুকু যাও সুন্নতে আহমদ কু যা, তুকু যাও সুন্নতে আহমদ কু যা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কৌলে রসূল, মজদায়ে কানা মাই হাম কুন কবু। জ্ঞান থাকে মাথা নত করে চোখে পানি আসার কথা, লজ্জা শরম কমে গেছে তো এজন্য দাঁত খুলে হাসতেছেন। ১৫০০ বছর আগে রসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আমি একটাও হাসির কথা বলছি, আপনি হাসেন কেন? আল্লাহ হেদায়েত দান করুন, কথা বুঝবেন। রিজিকের মালিক কে? পিপিলিকার খানা কে দেন? হাজার হাজার জঙ্গলে প্রাণী কে খাওয়ায়? সকালবেলা একটা পাখি আকাশে উড়ে, খোলা শূন্যের মধ্যে উড়ে উড়ে সন্ধ্যাবেলা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির, কে খাওয়ায়? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ কে খাওয়ায়? ওরা দামি না আমরা দামি? সন্দেহ। কারা দামি? যে বুঝেন না চুপ করে থাকবেন, আমি কি বলি সেটা শুনবেন, যারা বুঝেন তারা জবাব দিবেন। এই জঙ্গলের প্রাণী পাখি পশু ওরা দামি না আমরা আশরাফুল মখলুক দামি? তো ওরা যদি জাগায়, ওরা কি পিপিলিকা জঙ্গলের প্রাণীরা কি রাজশাহী বাজারে এসে সকাল ৮টায় নাস্তা খায়? আল্লাহ যে ওযোগ্য রিজিক দেন ওদেরকে, ওদেরকে কি একটা আলাদা জায়গায় দেন না ওদের জায়গায় পৌঁছায় দেন? কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে পারেন না? আল্লাহ আমাদেরকে পারেন না? তো পাগল হয়ে গেছেন কেন খানা দানার জন্য? যে আল্লাহ পিপিলিকারে খাওয়াইতে পারেন সে আমাকেও পারবে। আমি ওয়াজ করলেই যে আমার খানা হবে, না করলে হবে না, এটা বিশ্বাস, মিথ্যা কথা। বনি ইসরাইলকে আল্লাহ তো আসমান থেকে ডাইরেক্ট খানা দিছেন, ওদের থেকে তো আমরা আখিরি নবীর উম্মতরা শ্রেষ্ঠ, আল্লাহ তো আমাদেরকেও দিতে পারতেন। পিপিলিকার ঘরে যদি খানা পৌঁছায় দিতে পারেন যে আল্লাহ, জঙ্গলের ভেতরে পশুর কাছে আল্লাহ যদি খানা পৌঁছাইয়া দিতে পারেন, আল্লাহ আমার ঘরে দেন না কেন? একটু বুঝেন না, খেয়াল করেন, আমাকে দেন না কেন? আমি কুত্তার মতো দৌড়াই কেন? পাগল হয়ে গেছি খানার জন্য। কারণ কি? ওদের আগে তো আমারটা আল্লাহ দিবেন। সমস্যা এক জায়গায়, ওই আল্লাহকে যে আমরা মানি না, ওই আল্লাহকে যে চিনি না, ঝামেলা তো এখানে। যদি আল্লাহর গোলামি ঠিকমতো করতাম তাহলে গোটা দুনিয়ার সব মখলুক আমার পায়ের কাছে আসতো। শুধু মানুষ কেন, আমার কথায় জঙ্গলের বাঘ যদি বলতাম দাঁড়া, দাঁড়ায় যেত। এই নজির কি দুনিয়ায় নাই? আপনাদের এই গ্রাম অঞ্চলে, শহরের বাইরে গ্রামে গরু দিয়া হাল চাষ করে দেখছেন? তো জবাব দিয়েন, দেখছেন? আচ্ছা, যারা চাষ করে, হাল চাষ করে, এরা চাষি না? এরা কি সব এমএ পাস না সাধারণ মানুষ? সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন। ওই যে চাষিরা গরু নিয়ে চাষাবাদ করে, ওরা গরুর সাথে কথা বলে দেখছেন কখনো? গরুকে বলে এই গরু দাঁড়া, ওদের ভাষায় বলে, দাঁড়ায়নি। ডানে যা, যায়নি। বামে যা, যায়নি। একটা নামাজ নাই, রোজা নাই, বিড়ি টানে আর চাষাবাদ করে, ওর কথা যদি গরু শুনে, একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা তাকওয়াওয়ালার কথা পাখি শুনবে না কেন? বাঘ শুনবে না কেন? ওই যে বুঝেন না তো, শুধু কান সুখ করেন, ভাবেন না। ভাবার মতো মেধা আল্লাহ মানুষকে দিচ্ছেন, আর কোনো প্রাণীকে দেন নাই।
এজন্য আল্লাহ মানুষ সম্পর্কে এক আয়াতে বলছেন যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, ওরা মানুষ না, ওরা অমানুষ, ওরা পশুর চেয়েও খারাপ। যেই মানুষের এত মূল্য, এত দাম, আশরাফুল মখলুক, ফেরেশতার থেকেও দামি, জিনের থেকেও দামি, আল্লাহ নিজেই বলতেছেন আর এক আয়াতে, এ মানুষ পশুর থেকেও খারাপ, শূকরের থেকেও খারাপ, কুকুর থেকে খারাপ। আল্লাহই বলতেছেন শ্রেষ্ঠ, তার প্রমাণ এই আয়াত। কোন আয়াতে আবার আল্লাহই বলে এই মানুষ পশুর চেয়েও খারাপ? 9 পারা সূরা আরাফ